তো টাকার সাথে আপনার সম্পর্কটা ইদানিং ভালো যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। নিয়মিত কাউন্সেলিং আর থেরাপি করলে আশা করি সমস্যার সমাধান করতে পারবো। তো বলেন আপনাদের সমস্যা কি কি? কে বলবেন আগে? আমি বলবো আগে। ও অনেক নিডি। ও সবসময় আমার পিছনে লেগে থাকে। কি? না, না। হ্যাঁ, হ্যাঁ, আমার ছাড়া ঘর হইতে বেরোতেই চায় না। এটা কি সত্যি? আসলে ও যতক্ষণ আমার সাথে থাকে ততক্ষণ আমি আনন্দে থাকি। আর ও আমার কাছে না থাকলে আমার কষ্ট লাগে। ওয়াও, সো সুইট। দেখছেন ও আপনারে কত ভালোবাসে। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমার নিজেরও তো একটু স্পেস দরকার। আমার একটা লাইফ আছে, তার মানে এই না যে আমি ওকে ভালোবাসি না। তারপর মাঝে মধ্যে মনে করেন যে আমরা বাইরে ঘুরতে যাই, ঠিক আছে, তখন আমরা মজা টজা সবই করি। তারপরের দিন সকালবেলা দেখবো সে আর নাই। ৩-৪ দিন তার আর কোনো খবর থাকে না। কাজের খাতিরে আমার বিভিন্ন সময় বাইরে বাইরে ঘুরতে হয়। হ্যাঁ, কাজের খাতিরে কি আপনি বিশ্বাস করেন না যে সে কাজে থাকে? কাজের জন্য সুইজারল্যান্ড কি করে, মাঝে মাঝে দুবাই, কখনো দিল্লি, আবার মাঝে মাঝে ব্যাংকক। ব্যাংককে তোমার কাজটা কি? আমি কি ইচ্ছা করে যাই? আমাকে সবাই পাঠায়। সবাই বলতে কি বুঝাচ্ছেন? আপনি কি ধরনের কাজ করেন? ও, আমি আসলে ফ্রিল্যান্সিং করি, যে যা করায় তাই করি। মিথ্যুক কোথাকার। ওকে ওকে, আমরা অফ টপিক চলে যাচ্ছি। থেরাপিস্ট স্যার শোনেন, ওর মতো মিথ্যুক আপনি আর একটাও পাবেন না। ওই যে লোকজন বলে না টাকায় কথা বলে, কিন্তু টাকা কি কথা শোনে? ও আমার কোনো কথাই শোনে না। কি শুনমু তোমার কথা? জানেন ও আমার একবার কি বলছে? বলছে আমি নাকি সব নষ্টের মূল। সিরিয়াসলি? অবভিয়াসলি আমি মজা করছিলাম। মজাও বোঝো না? বুঝেছি। তো আজকে আমাদের সময় শেষ। আগামী সপ্তাহে আবার আসবেন দয়া করে। আমি মনে করি যে থেরাপি নিয়মিত করলে আপনাদের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।